তারিণী চোখের তারা। ঠাকুরদা আসুন না, বসুন। তারা তো সাহস কম নয়, সোজা গিয়ে ঠাকুরদার চেয়ারে বসে পড়লো। তারা, মা ওঠো, চলো তুমি এখানে বসো, বসো। বাবা আসুন। এবার খাওয়া আরম্ভ করুন, খান। ওয়াও, কি টেস্টি! মোহিনী দেবী, আপনাদের এই খাবারটা কে বানিয়েছে? খুব টেস্টি। তনুজা ম্যাডাম, আপনার যদি এই ডিশটা এত পছন্দ হয় তাহলে আমার কাছে এর একটা রেসিপি বুক আছে। আমি আপনাকে ওর একটা কপি দিয়ে দেবো, আপনার যেটা পছন্দ ওটা বানিয়ে নেবেন। দাদা, ভুট্টা কত করে? কত টাকা? 20 টাকা। লেবু দিয়ে দেবো দাদা? অল্প করে দিন, এই নিন। দাদা, রাতে থাকার জন্য কোনো ঘর আছে? একটু আগে যান, পেয়ে যাবেন। আচ্ছা, সেখান থেকে পটনাই হাউসটা কত দূরে? মন্দিরের পাশেই। ডিনার করার সময় আমরা প্রতিদিনই একসাথেই বসি, নিজের নিজের ভিতরে ভালো মন্দ শেয়ার করি। আর এই পরম্পরাটা এখন নয়, সেই পিতৃপুরুষের আমলের, এখন অবধি পালন করে আসছি। আমি কফি খাই না, একটু কি চা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবে তো। সামনে একটা দোকান আছে, সেখানে যাও।
পটনায়ক বাবু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ে অনেক জন্মের পুণ্যের ফলে আপনাদের মতো সমৃদ্ধ পরিবারে ও বউ হতে চলেছে। তুষারের মতো ছেলে আর এত ভালো পরিবার, আমি তো বলবো আমার মেয়ে খুব ভাগ্যবতী। হ্যাঁ, কাকিমা একদম ঠিক কথা বলেছে। ভাগ্য করে এরকম সম্বন্ধ পাওয়া যায়। আমি বলছিলাম যে দুই পরিবার তো একসাথেই আছে, বিয়ে আর অন্য বিষয়ে কথা হয়ে গেলে ভালো হতো। বিয়ে ছাড়া আর অন্য কথা কি বলা যায় না? কথা আর কি, এই যে নেওয়া দেওয়ার কথা, কত কি যৌতুক নেবে, কি ডিমান্ড করবে, সেই সব কথা। দেখুন তো, আপনি কোথায় কি বলছেন বুঝতে পারছেন তো? আপনি বোধহয় জানেন না, ইন্ডিয়ান পেনাল কোডের 498-এ আর 304B এই ধারা অনুযায়ী সরকার 1961 সালে এটা দেওয়া ও নেওয়ার বদলে আইন প্রণয়ন করেছে। আর আপনারা একটা পরিবারে একটা উকিল ছেলেকে আসামির জায়গায় বসাচ্ছেন। পট্টনায়ক বাবু, আমার বউয়ের এরকম ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, সে কথা নয়। উনি বোধহয় আমাদের পরিবারের ব্যাপারে জানেন না। আজও পর্যন্ত আমাদের পরিবার যৌতুক না নিয়েছে না দিয়েছে। বাস, আপনার মেয়ে ছাড়া আমার আর কিচ্ছু দরকার নেই। স্যার, এই পটনাই হাউসটা কোথায় আপনি জানেন কি? এই রোডের ওপারে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দেবে। আচ্ছা, আপনি কি ওনাদের চেনেন? না না না, আপনি শুধু চাবিটা দিন। তারিণী, আমি এখানে এসেছি মানে আমি আমার মনের কথা তোমায় বলেই যাব। আমার ওপর রেগে আছিস তারা? তারা সরি, প্লিজ প্লিজ বোঝ। ছিল পেয়েছে তোর মতন বনু, মনে রাখবে দুনিয়া আমাদেরই গল্প। আমার জীবন চলে তোর, আমার জীবন চলে তোরে নিঃশ্বাসেতে শুধু। তারিণী চোখের তারা, তুই তারিণী চোখের তারা।
এমনটা কি কখনো হতে পারে? তারিণী কিছু বলবে আর তারা মানবে না? শরীর তো আমাদের দুটো, কিন্তু মন তো আমাদের একটাই। আর তাছাড়া আমি আর কতদিন তোর ওপর রেগে থাকতে পারবো? আর কিছুদিন পরে তো তুই আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবি। আমি বুঝতে পারছি তারা, এই সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু তোর কি মনে হচ্ছে আমার ভয় করছে না? খুব ভয় করছে তারা, কারণ এই সব কিছু আমার জন্য একদম নতুন। নতুন লোক, নতুন পরিবার, নতুন ঘর, সবকিছু পুরোপুরি আলাদা আমার জন্য। যেন একটা আলাদাই জগৎ। সবসময় মনের মধ্যে কেমন একটা ভয় করছে তারা, যে এবারের চাল চলনের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে চলতে পারবো তো। সেই জন্যই তো আমি রেগে গিয়ে ওই কথাগুলো বলে দিলাম তারা। কিন্তু সব ভুল আমার। আমি একদমই তোর মনের কথা ভাবলাম না। I'm sorry, Didi. I'm sorry. চোখের তারা তুই, তারিণী চোখের তারা। প্রভু, আমি বলেছিলাম না আমার দিদি সুখী নেই। 26 ঘন্টার মধ্যে এই ইম্পসিবল ব্যাপারটাকে আমাকে পসিবল করতেই হবে। তোমাকে আমার মনের কথা বলতে অনেক দেরি করে ফেললাম তারিণী, কিন্তু এখন আর না, সব বলে দেব। বাস আর কিছু সময়ের অপেক্ষা। তুমি আর আমি সারা জীবনের জন্য এক হয়ে থাকব, সারা জীবন সুখী হয়ে থাকব, সারা জীবন। ধর ধর ধর, তারা ছুতে পারছিস না? তারা তুই চিটিং করছিস। কি চিটিং করলাম? তুই তো ধরতে পারলি না। এবার ধরে দেখা, ধর। আরে হ্যাঁ হ্যাঁ তারা। ওফো, আমাদের দুই বোনকে একসাথে ভালো করে টাইম স্পেন্ডও করতে দেবে না।
এটা বাড়ি না এটা জেল? দিদি কে দেখ তো কে এসছে। আমি ভেতরে আসতে পারি কি? প্লিজ আসুন না। আমি তোমাদের দুজনকে ডিস্টার্ব করলাম না তো? না না, সেরকম কিছুই না, বসুন না। না না, আমি ঠিক আছি। ব্যাস তোমার সাথে একটু কথা বলেই চলে যাব। আমি এটা বলতে এসেছিলাম যে তুষারের জন্যে আমি অনেকগুলো মেয়ে দেখে ফেলেছি, কিন্তু তুমি সেই মেয়ে যাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। আমাদের বাড়ির রীতিনীতি, আদর্শ আর সংস্কারে খাপ খাওয়ানোর মতো সব রকম গুণ আমি তোমার মধ্যে দেখতে পাই। তাই তুমি আমার তুষার আর এই বাড়ির জন্য উপযুক্ত মেয়ে। বাই দ্য ওয়ে, সব বাড়িতেই কিছু নিয়ম থেকে থাকে, সেরকম এই বাড়িতেও কিছু রীতিনীতি আছে। সেই সবই তুমি আস্তে আস্তে বুঝে যাবে। ঠিক আছে, এখন আমি আসি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। না না, আমি বন্ধ করে দিচ্ছি। কে কল করছে তারা? আমার বাচ্চা পার্টি। হ্যালো, হ্যালো, বাচ্চা পার্টি? তোমরা কি জানো আজকে ডাইনিং এ কি হয়েছে? কাকিমা ডাইনিং টেবিলে হেভি বোম ফাটিয়েছে। আমার তো মনে হচ্ছে এই বিয়েটা ভেঙেই গেল। আমি এরকম প্রথম একটা মেয়ে দেখলাম যে নিজের দিদির বিয়ে ভাঙার জন্য এত প্ল্যান করছে। এ, তুমি কি নিজেকে খুব জ্ঞানী মনে করছো? যা বলছো সত্যি বলছো? হ্যাঁ, তোমাকে কে বললো আমার দিদির বিয়ে ভেঙে যাচ্ছে? হ্যাঁ, কে বললো? হ্যালো, অ্যাকচুয়ালি তোমাকে দেখে মনে হয় না তুমি এতটা বোকাও বলে। আমার দাদা মতো ছেলে, এরম পরিবার, আমাদের মতো বাড়ি কোথাও খুঁজে পাবে না, বুঝলে? একটা কথা মনে রাখো তরুণ, আমার পরিবার আর আমার বিষয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবে না, বলে দিচ্ছি। না হলে দেখবে আমার থেকে খারাপ কেউ না। বড় এসেছে কথা বলতে। মানছি তোমার কাছে অনেক টাকা রয়েছে, অনেক বড় গাড়ি আছে, তাই বলে আমরা তোমাদের মতো এত বড় লোক নই, এত অহংকারী নই। বড় এসেছে কথা বলতে। আমরা যেমন আছি খুব ভালো আছি। আরে আরে, না না, আমাকে একটা কথা বল, এই বিয়েটা ভাঙলে কি হয়ে যাবে? কি হবে? হ্যাঁ, আমার তো কিছু যায় আসে না। আরে আরে, তুমি যাচ্ছ কোথায়? আমার কথা শোনো। আরে আরে, ছেলেটা। এরা দুজন বিয়ে ভেঙে দেওয়ার কথা বলছে। হে ভগবান, সত্যি কি বিয়েটা ভেঙে যাবে নাকি?